হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং আশা কর্মীদেরকে নিয়ে। এই ক্ষেত্রে যে আপডেটটা, সত্যি কি অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএসি ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টকে পে কমিশনের আওতায় আনা হতে পারে কি না কেন্দ্রীয় সরকারের দ্বারা। তো এই নিয়ে লেটেস্ট তথ্য কী বলছে, এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। এবং শুধুমাত্র এটা নয় যে পে কমিশন আর কর্মীদের মধ্যে অনেকের এই কোশ্চেনটা থাকতে পারে যে পে কমিশন যদি নিয়েও আওতায় নিয়েও আসা হয় কর্মীদের, তো কর্মীদের বেনিফিটটা কী। তো অ্যাকচুয়ালিতে কি কর্মীদের বেনিফিট না হলে পরে এরকম পে কমিশন বসেও কিন্তু কোনো তেমন কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে পে কমিশন বসলে কিন্তু প্রচণ্ড বেনিফিট রয়েছে কর্মীদের। কী কী বেনিফিট কর্মীরা পেয়ে যেতে চলেছেন যদি আইসিডিএস ডিপার্টমেন্টকে পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয়, সেটা কিন্তু বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। আর পে কমিশনের আওতায় নিয়ে আসলে কি সত্যি কর্মীদের বেতন 18,000 টাকা